বাসুদেবায় অখণ্ড দোলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বন্দেহং গুরু চৈতন্যং অজ্ঞানতমনাশকং নিত্যানন্দ ততঃ বন্দে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশয়াবতারকাং তদে প্রকাশয় শক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘম শ্রীমদ বৃন্দাবনং রম্যাং যমুনায়া প্রদক্ষিণং শুদ্ধ স্বর্ণময় স্থানং কল্পবৃক্ষ সুশোভনং নানা পুষ্পবনং তত্র গন্ধেষু পরিপূরিতং ধ্যায়েদ বৃন্দাবনস্থং গোপগোপী বিরাজিতং বরহাপিরাভিরাম মৃগমদদিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষো গম্বুকণ্ঠং স্মিত সুভগমুখং সাধুরে ন্যস্ত বেণুং শ্যামং সুন্দরং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবন যুগতি শতবৃত্তং নমো ব্রহ্ম গোপাল কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদেবদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে পঞ্চাকল্পতরুর্ভস্তে কৃপা সিন্ধু সাউন্ড একটু কমিয়ে দাও কৃপা সিন্ধু ভয়ে মজ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নারায়ণ। এই ছেলে নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী শরণ সতীং চৈব ব্যাসং ততো জয়ং মুদিরে। সম্মিলিত ভাবে সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
রাম রাম হরে হরে। শ্রীমদ্ ভাগবত শ্রীগ্রন্থ আলোচনার পূর্বে অপ্রাকৃত মাধুর্যময় লীলাধাম শ্রীধাম শ্রী বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল শ্রীমান পদ্ম শিরে ধারণ করে চৈতন্য মন্ত্রদাতা জ্ঞানময় গুরুদেবের শ্রীমূর্তি ললাটে স্থাপন করে মহন্তরূপী কৃষ্ণ ভক্ত এবং আগত আবাল বৃদ্ধ বনিতা সকল ভক্তের পদরেণু সর্বাঙ্গে লেপন করে আজ মধুরং মধুরং মধু হতেল সুমধুরং ভাগবতীয় লীলামৃত কথা বর্ণনার দুঃসাহস করিয়াছি। আমাদের সনাতন ধর্মে চারটি বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ, অষ্টাদশ পুরাণ, 18টি পুরাণ বিদ্যমান। কিন্তু আস্তে এতগুলো ধর্মগ্রন্থ থাকার পরেও শ্রীমদ্ ভাগবতের প্রতি ভক্তদের এত আকর্ষণ কেন? ভক্তগণ সহজেই শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করিয়া আছেন। ভাগবতে এমন কি আছে যা বেদ পুরাণের চাইতেও শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতর কৃষ্ণ ভক্তের কাছে? সমস্ত ধর্মগ্রন্থ আমাদের বলতে এসেছিল একটি কথাই, ভগবান আছেন। ভগবান আছেন, শ্রীকৃষ্ণ আছেন ব্রজেন্দ্র নন্দন রূপে শ্রীধাম ব্রজধামে। উনি মনুষ্য দেহমাশ্রিতম মানব দেহ ধারণ করে মাধুর্যময় লীলাদি করেছেন, যা ভক্ত প্রাণে সার্বক্ষণিক দোলা দিয়ে তাদের অন্তরে ভক্তি সম্পত্তিটুকু জাগ্রত করতে সমর্থ। কি আছে ভাগবতে? সমস্ত শাস্ত্র বললেন ভগবান আছেন, কিন্তু ভাগবতের একটি নতুন সংবাদ হলো ভগবান শুধু আছেন এই কথাই তোমাদের কাছে শেষ কথা নয়। আরো একটি নতুন কথা আমি নিয়ে এসেছি, সেটি হলো ভগবান আসেন।
আছেন তো বটেই, শুনেছ, কিন্তু ভগবান যে আসেন এই কথাটি নিশ্চয়ই তোমাদের কাছে নতুন। ভক্ত যখন অনন্যময় হয়ে দুহাত তুলে হা কৃষ্ণ বলে আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চরণে আত্মনিবেদন করে ব্যাকুল হয়ে কাঁদতে থাকেন, ভক্তের চোখের জলে ভগবত ধামটি যেন ডুবে যায়। ভগবান থাকতে পারেন না তার স্বকীয় ধামে, ভক্তের ভক্তির আকর্ষণে ভগবান নেমে আসেন ভক্তের কাছে, তার সমস্ত দুঃখাদি হইতে তাকে মুক্ত করে, তাকে শ্রবণ দান করে নিরুপায় রূপায় সর্ব জগৎগুরু পরম পুরুষ শ্রীকৃষ্ণ ভক্তদের শ্রীগথরে তার চরণে আশ্রয় দেন। তাই ভাগবত শাস্ত্র বলেছেন, বাইরে গন্ডগোল যেন হয় না, ভাগবত শাস্ত্র বলেছেন ভগবান আছেন না, ভগবান আসেন। কার জন্য আসেন? ভক্তের জন্য আসেন। শুধু তাই না, ভক্তের ব্যথায় ব্যথিত ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য, ভক্ত যখন কৃষ্ণ বলে কাঁদে, আমার ভগবান ভক্তের জন্য হাউমাউ করে কাঁদে। তাই বলেছেন নিগম কল্পতরুর গলিত ফলন সুকমুখাদৃতদ্রব সংযুতম দেবত ভাগবতর সমালয়ন মুহুরহুরসিকা বিভাবকা। ভক্ত কাঁদলে ভগবানও কাঁদে। কৃষ্ণের প্রতিজ্ঞায় পূর্ব হইতে আছে, যেই জন ভজে কৃষ্ণ কৃষ্ণ ভজে হইছে। যে ভক্ত আমার ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন, ভগবানও ভক্তের প্রতি করুণাবশত কৃষ্ণ বলে কাঁদেন যখন, তখন আমার প্রভু সেই প্রিয় ভক্তের ভজনা করে থাকেন। ভক্ত ভজে ভগবানকে, আর ভগবান ভজে তার প্রিয় ভক্ত। এর প্রমাণ বহু আপনারা পেয়েছেন। ভাগবতীয় পাঠকগণ নিশ্চয়ই এর সম্বন্ধে আলাপ করেছেন। আমরা ভগবানকে বুঝতে পারি না, আপনারা হয়তো পারেন, আমি পারি না। আপনারা কৃষ্ণকে পেতে চান তো সবাই, নাকি কি বলেন? কৃষ্ণকে তো সবাই পেতে চান, এমন কোন ব্যক্তি নাই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি পেতে চান, তাই তো? এটাই তো কথা। ভগবানকে পেলেন, পাওয়ার পরে কি করবেন? ধরলাম পেয়ে গেলেন, তারপরে কি করবেন? তাকে দিয়ে না না না, পাওয়ার আশাটা বাদ দেন। তার আর পাবো কি? তাকে পেতে চাই না, আর তাকে পাওয়ার মতো উপযুক্ত ভজনও আমার নেই। তাহলে আমি কি করব? আমি বলবো, হে গোবিন্দ, ন ধনম ন জনম কবিতাং বা জগদীশ কাময়ে
মম জন্ম জননেশ্বরে ভগবত ভক্তির হইত কি তুই। হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি চাই না পাণ্ডিত্য, চাই না কাব্য প্রতিভা, চাই না বিষয় আশয় আসক্তিময় বিকারগ্রস্ত সমস্ত বিকারগ্রস্ত যে সমস্ত বিষয়াদি আমি কিছুই চাই। তবে কি চাই না? চাই তো। কি চাই? গোবিন্দ জন্মে জন্মে সুন্দরী নারীও চাই না। আমি চাই আজীবন যেন তোমার এই চরণে এই অধমের ভক্তিটুকু থাকে। তোমার চরণে আমি কিছুই চাই না। আমি শুধু চাই তোমার চরণে যেন আমার অহিতকীর ভক্তিটুকু থাকে। তোমার সঙ্গে মিশতেও চাই না। তোমার সঙ্গে মিশে গেলে আমার আনন্দটাই ফুরিয়ে যাবে। আমি যে তোমাতে মিশব, তোমার জন্য কাঁদলে যে আনন্দ হয়, তোমাতে মিশলে তো সে আনন্দ হবে না। আমি তোমার সেবা নিয়ে থাকবো, যেখানে যেভাবেই রাখো। তোমাকে আমার করতে চাই না। আমি যেন চিরদিনের জন্য তোমার দাস হয়ে থাকতে পারি, তোমার চরণ সেবায়। তোমার কাছে চাইবার আমার কিছু নেই। আর চাবো কেন? সে কেন ছোট হতে যাব আমি? না চাইতেই তো সবকিছু তুমি দিয়েই রেখেছো গোবিন্দ। নতুন করে চাবো কেন? শুধু এই পৃথিবীতে একটা বিষয়ের খুব অভাব। আমাদের বিত্ত আছে, সম্পদ আছে, সবকিছু আছে গোবিন্দ, কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। সেটি হলো এই, আমরা মানুষকে ভালোবাসতে পারি না। আমাদের মধ্যে থেকে সেই ভালোবাসাটি হারিয়ে গেছে। শুদ্ধ ভালোবাসা আমাদের মধ্যে নেই। প্রয়োজন হলো প্রেম, প্রয়োজন হইল ভক্তি। জ্ঞান দ্বারা তোমাকে জানা যায়, কিন্তু ভক্তি ছাড়া ভগবান তোমাকে পাওয়া যায় না। জ্ঞান দ্বারা জানা যায়, ভক্তি ছাড়া তোমাকে পাওয়া যায় না। সেই ভক্তিটুকুর আমার দরকার, সেই ভক্তিটুকু আমাকে দাও। ভক্তদের প্রার্থনা, মিশতে চায় না ভগবানের সাথে, তারা ভক্ত হয়েই নিত্য ধামে থাকতে চায় গোবিন্দের সেবা সম্পদ নিয়ে। প্রেম প্রয়োজন। এত কিছু পেয়েছি, তবু কিসের যেন অভাব। সেই অভাবটি হলো ভালোবাসা বা প্রেমের অভাব। আমরা পরস্পরকে হিংসা করে চলছি, কেউ কাউকে হৃদয় দিয়ে ভালোবাসতে শিখি নাই। যদি ভক্তদেরই ভালো না বাসি, ভগবান কৃপা করবেন কেন? কেননা তিনি যে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমায় নাম রেখেছে, আমি বাঞ্ছা কল্প করে নাই। ভক্তের সেবা ভগবান করেন নাই? করেছেন বহু। নন্দ মহারাজ পাদুকা দুটিও
গোপালের হাতে দিয়ে বলছে, গোপাল, নন্দ মহারাজ কিন্তু ভক্ত, যার কাছে পাদুকা দিচ্ছেন সে ভগবান। নন্দ মহারাজ জানেন না যে ছেলেটি আমার ভগবান। যদি জানতো, মাধুর্যময় বৃন্দাবন লীলাটাই সুরমার হয়ে যেত। যশোমতী যদি জানতো ছেলেটি আমার স্বয়ং ভগবান, তাহলে কি প্রহার করতে পারত, শাসন করতে পারত? ওরে চোর, গোপীদের ঘরে ক্ষীরসন্ধ্যমণি চুরি করে খাচ্ছিস, দৈনিক তোর নামে আসে বিচার, আর প্রভু কাঁদছে আর বলছে আমি চুরি করে খাইনি। ভগবান ভয়ে ভীত। কার ভয়ে ভীত? ভক্তের ভয়ে ভগবান ভীত। মা মারবে, শাসন করবে। নন্দ মহারাজের পাদুকা মাথায় নিয়ে কৃষ্ণ হাঁটছে। আহা, এই যে দেখেন ভগবান ভক্তের সেবা কিভাবে করেন। পাদুকা মাথায় নিয়ে ধীরে ধীরে হাঁটছে। নন্দ মহারাজ বলছে, গোপাল, খুব ভার লাগছে নাকি? ভার বোধ হচ্ছে। আহা, কেমন পিতার বাৎসল্য। গিরি গোবর্ধন যিনি কনিষ্ঠাঙ্গুলে ধারণ করতে পারেন, সেই ভগবানের নাকি পাদুকা খুব ভার হয়ে গেল। না, ভার হয়নি। একবার মাথায় নিয়েছে, আবার বুকে নিয়েছে। এর কারণ কি? জগৎ জীব সবাই চায় আমার শ্রীপাদ পদ্ম মস্তকে ধারণ করে তাদের জীবনকে ধন্য করতে। আমার ভাগ্যে তো হয় না। ভক্ত পদ মস্তকে ধরে আমার ভগবত্তাকে সার্থক করতে আমার ভাগ্যে হয় না। তাই আমার বড় সৌভাগ্য। ধীরে ধীরে যাচ্ছে, অর্থ হলো গন্তব্যে গেলেই নামিয়ে রাখতে হবে। কাজেই ভগবান ভক্তের সেবা করে। দুজন প্রিয় ভক্ত। ভক্তের মধ্যে আবার শ্রেণী আছে, বিভক্তি আছে। সে বলতে গেলে অনেক কথা, অনেক সময় লেগে যেতে পারে। তো আমি খুব দীর্ঘায়িত করবো না। দেখি স্বল্পের মধ্যে সংক্ষিপ্ত কিছু করা যায় কিনা। আজকে আমরা কোন বিষয়ে শুনব? সুখদেবের অঙ্গীয় মুখনিসৃত বাণী সমূহ, যা সমস্ত জীবের কল্যাণ বহন, অশেষ কল্যাণ বহন করে। শ্রবণ মঙ্গলম, যাহা শ্রবণ করিলেই মঙ্গল হয়। কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা, যেখানে কৃষ্ণ কথা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে না আপনি শ্রী। যেই নাম, কৃষ্ণ নাম তো করেন আপনারা, জয় গুরু। আপনারা গুরুর আশ্রয় নিয়েছেন তো? নিশ্চয়ই নিয়েছে না? গুরুর আশ্রয় গ্রহণ করেছেন। এটা কি জেনেছেন যে গুরু কৃষ্ণ মূলত অভেদ? গুরু কৃষ্ণ এখন শাস্ত্র প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। গুরু কৃষ্ণ অভেদ। ওরে আহামরি খুঁজতে হরি, কেন ঘুরি বিষমে। দিব্য জ্ঞানে দেখলে ধ্যানে, দেখবি হরি দূরে নয়। আহামরি খুঁজতে হরি, কেন ঘুরি বিষমে।
মন্দিরেতে নাই রে হরি নাই অসীম গগনে, ভক্তের প্রাণে আছে হরি অতি গোপনে। আছে সবই হরিমা, সর্বং খল্লিদং ব্রহ্ম। এই পৃথিবীর সবই ব্রহ্ম। যেটা সৃষ্টি হয়েছে সেটা হলো অক্ষর ব্রহ্ম, আর যিনি আমাদের ধ্যানে জ্ঞানে আছেন পরম ব্রহ্ম, সেটা হলো খর ব্রহ্ম। এই খর ব্রহ্মটাই অক্ষর ব্রহ্ম হয়ে আছে। নিরাকার কিভাবে আকার হয়, সাকার হয়, খুব লক্ষ্য রাখবেন। যেমন কাম কামনা বাসনা, এগুলো আমাদের অন্তরের আবেগ। আবেগের কোনো রূপ নাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরাও যায় না, নাকি যায়? যায় না। এই যে দেখেন এই ভাব, কাম কামনার ভাব একত্রিত নারী পুরুষের মিলনে পরম ব্রহ্ম বীর্যরূপী আমার সেই পরম পুরুষ ভগবান নেমে আসলো ধরাধামে মাতৃগর্ভে। নিরাকার ভাবের বৈশিষ্ট্য শেষ পর্যন্ত মায়ের গর্ভে যে আকার প্রাপ্ত হলো, কাজে নিরাকারই আকার হয়, নিরাকার হতে সাকার হয়ে গেল। নিরাকার থেকেই সাকার। আর নিরাকার শব্দ শুধু নাই তার মানে সেই আকারের নির্ণয় করা যায় না। নির্ণয় বিহীন আকার নিরাকার। জয়গুরু অনেক কথা। সন্তান হলেই পিতা মাতার কোনো সার্থকতা হলো না। সন্তানের মতো সন্তান যদি না হয়, তাহলে পিতৃত্ব মাতৃত্ব কোনোটাই সার্থক হয়। তাবৎ ভ্রমতে সংসারে পিতুরি পিণ্ড তৎপরা, যাবৎ বংশপি সন্তান কৃষ্ণ ভক্ত নজাগতে। সে পর্যন্ত পূর্বপুরুষগণ যিনি ভ্রমণ করতে থাকেন, বারবার পৃথিবীতে আসতে থাকেন, যে পর্যন্ত সেই বংশে একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে। এইসব কথা খুব মনে রাখবেন। দাম্পত্য জীবনে আসলেই সে সুখী হতে পারে না যদি ভগবত ভক্তির মাধ্যমে সন্তানটা পিতা মাতার সৎচিন্তা সদ্ভাবনায় ওই গর্ভটা সংস্কারিত না হয়। হরে কৃষ্ণ। আগে আমরা গিয়ে নলের বাসি কিনতাম মেলায়, এখন ছেলেপেলেরা পুলে থেকে নেমেই পিস্তল কিনে। কারণটা কি বলতে পারেন? আল্ট্রাসোনোগ্রাম করলেন, ডাক্তারে বলে দিল পরিশ্রম করবেন না, একদম রেস্টে থাকবেন। মা রেস্টে রইল আর দেখলো যত বিদেশি কুশ্রী বিস্ত্রী সিনেমা, কোলাগুলি, এইগুলোই মনের মধ্যে চিন্তা। এই যে চিন্তা, চিন্তা, এই চিন্তায় সন্তান যখন জন্ম নিল, ওই মায়ের স্বভাবটা তার মধ্যে সংক্রামিত হলো। সে এখন কোলে থেকে নেমে পিস্তল কিনতে চায়, বন্দুক কিনতে চায়। আমি বলে দিচ্ছি, 7 মাস গর্ভের বয়স হলে কোন মা যদি একটু একটু গীতার শ্লোক পাঠ করেন অথবা জপের মালায় হরিনাম করেন,
সেই সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয়, আমার নাম লেখে তার মধ্যে থুতু দেবে। হবেই হবে। ইহাই সংস্কার। সবকিছুরই সংস্কার আছে। শূদ্রের নন্দন বিশ্বামিত্র গাধিরাজের পুত্র শূদ্র, সেও সংস্কারের মাধ্যমে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছিলেন। কাজেই হরিনাম করে না, যাই করেন, হরে কৃষ্ণ মনে কিছু নেবেন না। নাম করেন, নাম সংকীর্তন করেন না, নাম তো করেন, নামলেন কতটুকু? হরে কৃষ্ণ নাম করলেন, নিজে তো নামলেন না। এক বড় লোক পাঁচতলার উপরে খাটের মধ্যে শুয়ে শুয়ে বলতেছে, গোবিন্দ আমাকে পার করে নাও বাবা, আর ভালো লাগে না, আর বাঁচতে ইচ্ছা করি না, আমারে পার করে নিয়ে যাও। কিছুক্ষণ পর এক লোক এসে বলতেছে, দাদা আমার ঘোড়াটা কি আপনার পাঁচতলায় আসছে? বোকা লোক বলে কি, এত মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এই সিঁড়ি ভেঙে পাঁচতলার উপরে ঘোড়া আসবে কেমন করে? কেন আপনার পাঁচতলার উপরে গোবিন্দের পারের লোক আসবে যেভাবে, আমার ঘোড়াও আসবে সেইভাবে। বলে তাহলে আপনি কি বলেন? আমি বলি কি, ঘাটে বসে ডাকেন, ঘাটে যান। ঘাট পাবো কোথায়? কেন? যে ঘাটে গোবিন্দ থাকে, গোবিন্দ কোন ঘাটে থাকে? যেখানে কৃষ্ণ ভক্তগণ একত্রিত হয়ে রাধা কৃষ্ণ লীলা বিলাস আলোচনা করেন, সেখানে যান। শীতের সময় আসলো, আকাশ ঢেকে যাবে কুয়াশায়, সূর্য উঠলেও অনেক পরে দেখা যাবে। যখন কুয়াশা শুকাবে, অপসারিত হবে, তখন সূর্যকে দেখা যাবে। তাই বলে সূর্য উঠে নাই তা না। তাই আপনার ঘরে, আপনার অন্তর মন্দিরে গোবিন্দ নাই তা না, আছে, ঢাকা করে আছে। আয়নার উপরে ধুলো ছড়িয়ে দিলে যেমন প্রতিচ্ছবি দেখা যায় না, তেমনি মতো কুয়াশায় আকাশে ঢাকা সূর্য দেখা যায় না। আরো একটি কথা, আকাশ ঢাকলো কুয়াশায়, আমাদের হৃদয়ে থাকলো কুয়াশায়। কুয়াশায় ঢাকা হৃদদর্পণ, কুয়াশায় আচ্ছাদিত। একটু বাতাস লাগলে যেমন কুয়াশা চলে যায়, সূর্য দেখা যায়, তেমনি আমার এই পাষাণ দেহটাকে একটু সাধুর সঙ্গে নিয়ে যান। সাধুগুরু বৈষ্ণবের সুবাতাস একেবারে যদি হৃদয়ে লাগে, সমস্ত কুয়াশা কেটে গিয়ে আত্মচিত্ত দর্পণে ভগবত দর্শন করতে সমর্থ হবেন। অর্জুনকে বলেছিলেন শ্রীকৃষ্ণ, অর্জুন যে পরমাত্মাকে দেখেছে সে আমাকেই দেখেছে। এই দেহের মধ্যে পরমাত্মার স্বরূপ যেজন যুগ বলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে দেখতে পায়, সেই পরমাত্মা রূপী আমাকেও দেখতে পায়। কিসের অভাব? কিছুর অভাব। আমি অকৃতি অধম বলিয়াম প্রভু,
তুমি কম করে কিছু দাওনি, যা দিয়েছ তার অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছুই না। তবে আশিস কুসুমে ধই নাই শিরে, পায়ে দলিয়াছি চাকি নাই ফিরে, তবু দয়া করে তুমি সকলই দিয়েছ প্রভু, আমি তো কিছু দেইনি। বলিয়াও প্রভু কম করে কিছু দাওনি, যা দিয়েছ তার অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছুই নাওনি। তুমি রাখিতে চাও হে বাঁধনে আটিয়া, আমি শতবার যাই বাঁধন কাটিয়া। তুমি রাখিতে চাও আমায় বাঁধনে আটিয়া, আমি শতবার যাই তোমার বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছ, ফিরে সে দেখি প্রভু তুমি এক পাও ছেড়ে যাওনি। হরে কৃষ্ণ। তাহলে কোন বিষয়ে আলোচনা করব আজকে? একটা বিষয় ভিত্তিক আলোচনার তো দরকার। কোন বিষয় বলেন? কারো কিছু অন্তরে থাকলে আমি চেষ্টা করব বলার জন্য। কৃষ্ণ কথার শুনি ভালো। চিনির সাথের ঘোড়া হাতের থেকে মাটিতে পড়ে যদি পাটাও ভেঙে যায় তবু মিষ্টি। কৃষ্ণ কথাটা হইল ওই রকম চিনির সাথের ঘোড়া, যেখানে কামড় দিবেন সেখানেই মিষ্টি। কেন? মধুর কথা, কৃষ্ণ কথা মধুময়। কোন বিষয় ছোট্ট একটু বললে। গতকালকে আলোচনা কি হয়েছে এখানে করে গেছেন যে কি অক্রূর সংবাদ। তো আমরা আজকে কি করব? অক্রূর সংবাদ হয়ে গেছে, অর্থাৎ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় এসে পড়েছেন নাকি? কংসবধ হয়েছে। কৃষ্ণ বলরাম মথুরায় চলে গেল, এই পর্যন্ত আলোচনা করা। তাহলে এর পরের থেকে বলবো নাকি? বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছে। এখানে আমরা কি পেলাম? আমাদের লাভ হলো কতটা? আমরাও বৃন্দাবন ছেড়ে দ্বারকায় এসে বলেছি। মায়ের কোলে যতদিন ছিলাম
ওই বৃন্দাবনের ব্রজগোপাল মায়ের বাৎসল্যের দোলালি ছিলাম। কামনা ছিল না, বাসনা ছিল না, লোভ ছিল না, এগুলো কি ছিল? একটা শিশুর তো এগুলোর উদয় হয় না, সময় হলে বয়ঃসন্ধিতে এগুলো আপনা আপনি বিকারগুলো চলে আসে। এখন আমরা কোথায় আছি? আসি হরিসভায়, ভাগবত আলোচনায়, শ্রীরাম বৃন্দাবন। তারকা কোনটা? বৃন্দাবনের মহিষীরা কৃষ্ণকে ভালোবাসত, তারা কোনো কিছু চায়নি, অর্থ স্বার্থ কিচ্ছু চায়নি। তাদের চাওয়ার মধ্যে একটাই ছিল, আমাদের প্রাণ বল্লভ গোবিন্দ যেন সুখে থাকে। কৃষ্ণ সুখেই তারা সুখী। কেন? নিজেদের বলতে তো কিছু রাখে নাই। নিজেদের বলতে কিছু রাখে নাই। ব্রজাঙ্গনাগণ, গোপাঙ্গনাগণ সবই কৃষ্ণের নিবেদন করে দিয়েছে। তাহলে সব যিনি নিয়েছেন, কুপিরা তো সব প্রায় হয়ে গেছে। এক সব হইল সমস্ত, আরেক সব হইল মৃত। তবে যে দেহ ধরে আছেন, এটা গোবিন্দের অশেষ করুণার দেহ, কৃষ্ণে নিবেদিত দেহ, তাই না? দেহ শব্দের অর্থ বুঝেছেন কিছুটা? দেহ দিয়ে হও, আর কবিরা দিয়ে হয়েছিল। যার দেহ তারে দিয়ে তার হয়েছে, যার দেহ তারে দিয়া ছিল তার সেবা নিয়া ব্রজগোপীরা। এই যে এখন আমরা দ্বারকায় আছি, তার গ্রহণ করে সংসার যখনই আরম্ভ করেছি, তখনই দ্বারকায় আছি। এখানে আমার কেউ চায় না, আপনারে কেউ চায় না। বলবেন এই যে চায় এত ভালোবাসে, কিচ্ছু না। চাই শুধু আপনার বলতে যা আছে তাই। আপনার বিষয় আশয় সম্পদ, টাকা পয়সা, বিত্ত সম্পত্তি, এইগুলোর কাঙাল সবাই। ভালো করে ভেবে দেখবেন, আপনাকে কেউ চায় না। রাস্তার কুকুর মরা গরুর হাল ততক্ষণই চিবায় যতক্ষণ তার মধ্যে রক্তের গন্ধ থাকে। যখন কিছুই থাকে না, তখন মুখ থেকে ফেলে দিয়ে কুকুরের রাস্তায় কুকুর চলে যায়। তেমনি আপনার ঐশ্বর্য, বীর্য, সম্পদ যতক্ষণ আছে, ততক্ষণ বাবা আমার, ছেলে আমার, স্বামী আমার, এই সব যখন শেষ হয়ে যাবে, তখন ওই রাস্তার শুকনো হাড়ের মতো পড়ে থাকতে হবে। সেদিন একমাত্র গোবিন্দ বিনা আর কি বলে, সেদিন একমাত্র গোবিন্দ বিনে আর কেউ থাকবে। সব লুটে পুটে খাবে। বৃন্দাবনের গোপীরা কৃষ্ণ সুখ চেয়েছে, আর দ্বারকায় যে দ্বার গ্রহণ করে সংসার করছি, এরা চায় আমার বিষয় সম্পদ, আমাকে কেউ চায় না। ভালো করে ভেবে দেখেন। কাজে আমরা দ্বারকাবাসী, দ্বারকায় একবার আসলে আর পুনরায় বৃন্দাবনে যাওয়া যায় না। কিন্তু আমার গোবিন্দ বলেছেন, আমি দ্বারকাবাসী হয়ে যেমন বৃন্দাবনকে ভুলতে পারিনি, ভক্তদের জন্য আশীর্বাদ করে যাই, আমার ভক্তেরা যদি দেহ মন প্রাণ গোবিন্দে নিবেদন করে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পায়,
তাহলে তারা আবার বৃন্দাবনের অধিকার হয়ে গেল। হরে কৃষ্ণ। তাহলে দুরাত্যাচারী কংস মহারাজকে পরামর্শ দিতে এলেন নারদ। হে মহারাজ, ছোট্ট দুইটি দুগ্ধপুষ্য বালকের জন্য আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন। দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে আপনার মৃত্যু। এর চিন্তার কি আছে? আপনি ধনুর্যজ্ঞের আমন্ত্রণ করে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসেন। নিয়ে আসলে আর চিন্তা নাই। সানুর মুষ্টিকে দুই মল্ল যোদ্ধাকে লাগিয়ে দেবেন। ওরা মল্ল যুদ্ধ করে দুটা ছেলেকে মেরে ফেলবে। আপনি মৃত্যুহীন প্রাণ, আপনি ভগবান হয়ে যাবেন। নারদ পরামর্শ দিতেছে। এটা কি হিত পরামর্শ না অহিত পরামর্শ? বোঝা গেল হিত পরামর্শ। কিন্তু আসলে নারদ যে প্রথমেই বলেছিল কংসের অজয় হোক, কংসের অজয় হোক, কংসের অজয় হোক, কংসের অজয় হোক। আর কংস মনে করলেন আমার জয়ধ্বনি করতেছে দেবর্ষি নারদ, আসুন আসুন আসুন। যথোপযুক্ত আসনে উপবেশন করাইয়ে পাদ্যর্ঘ্য দিয়ে তার চরণ পূজা করাইয়ে খুব ভালোভাবে সম্মানিত করলেন। নারদ ভাবলেন এইটাই তো চাই। কৃষ্ণ বলরাম মথুরায় আসা মানে তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। কৃষ্ণ যখনই আসবে তখনই তোমার মৃত্যু সুনিশ্চিত। গেলেন অক্রূরকে পাঠিয়ে দিলেন কৃষ্ণ বলরামকে আনার জন্য। তাই তো এই পর্যন্ত আলোচনা হয়েছে। এখন কৃষ্ণ বলরাম আসবে, মা তাদের আসতে দিবেন না, কৃষ্ণকে ঢেকে রাখে। কিন্তু ঢাকলে কি হবে? আগুন কি কোনোদিন কাপড় দিয়ে ঢাকা যায়? কাপড় পরে যেমন আগুন আত্মপ্রকাশ করে, তেমনি মতো যতই ঢাকে কিন্তু ঢাকার হয় না। কৃষ্ণের উজ্জ্বল বরণ সেগুলো ভেদ করে উপরে ওঠে। শেষ পর্যন্ত কৃষ্ণ বলরাম বললেন আমরা যাব। বৃন্দাবন ছেড়ে যাচ্ছে, বৃন্দাবন চলে যাবেন মথুরায়, থাকবেন না বৃন্দাবনে। বৃন্দাবনে যারা সর্বস্ব দিয়ে গোবিন্দকে ভালোবেসেছেন, তারা যখন জানতে পারল যে আমার গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছে, সমস্ত গোপীরা ধোলায় পড়ে লুটোপুটি খেয়ে কাঁদতে লাগলো। হে গোবিন্দ, তোমাকে দেখেই বেঁচেছিলাম, যদি কেঁদেও থাকি তোমার নাম নিয়েই তো কেঁদেছি। তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে? তাই কেঁদে কেঁদে বলছেন, ওরে তোমার পিতা আছে নন্দ, গোবিন্দকে দেখে দে না হবে অন্ধ। কেঁদে বলবে নন্দ, কোথায় রে গোবিন্দ? কেউ তো প্রাণে বাঁচবে না রে। কেন্দে বলবে নন্দ, তুই কোথায় রে গোবিন্দ? কাকে দিবে নন্দ গোচারণে? বাঁচবে না কেউ প্রাণে। তোমার এই চন্দ্রবদন
তুমি যদি চলে যাও, তোমাকে যদি হারায়, কাল হবে মা কাঙ্গালিনী। কেন্দে বলবে রানী, কোথায় রে নীলমণি, কেন্দে বলবে রানী, কোথায় রে নীলমণি, ননি দিবে রানী কার বদনে, বাজবে না কেউ প্রাণে। তোমার চন্দ্রবদা অদর্শনে, বাজবে না কেউ প্রাণে। ধেনু বর্ষ সব হবে চঞ্চল, হাম্বারবে ডাকবে সকল। তোমার রাখাল দল সকল করবে কুলাহল, ছেড়ে দেবে অন্য জন তোমার বিনে। তারা কিছুই খাবে না। আরে আমরা আর কিছুই খাবো না মা, আমরা গোবিন্দ সেবায় বঞ্চিত হলাম। না খেলে না মরে যাবি, মরে যাই মা তাও ভালো, তবু তো গোবিন্দের নাম নিয়ে পরাণ গেল, আমরা মরে যাই। বলছে তা তো বুঝলাম, মরে যাবি, তবে এই যে কৃষ্ণ বলে এত কাঁদতে হয়, যাকে ভালোবেসে, কাঁদিস কেন? বলছে শুধু আমরা না গো, ওই ছেলেটা এতই ওর মহিমা, ওরে যারাই ভালোবাসে না তারা সারাক্ষণ শুধু কাঁদে, তাদের সারা জীবন কাঁদতেই হয়। কৃষ্ণের জন্যই তো কাঁদি। গোপীরা বলছে আমরা যত গোয়ালিনী, সবাই কৃষ্ণ ধনে ধনী, অন্য নাহি জানি, জানো তো কানাই যত গোয়ালিনী। আমরা কুলমানিতে দিয়ে তোমার প্রেমেতে মজিয়ে, আমরা তোমার ওই শরণ ভজিয়ে, তুমি যে আর আসবে না এটা তো আমরা জানি, আর আসবেই কেন? আমাদের কি আছে? সবই তো নিয়েছে। হয়তো মথুরা এমন কোন বিষয় তোমার গোপন আছে যা আমরা দিতে পারি না। এমনি খেদু কৃষ্ণ বলরাম এলো, সাগর মুষ্টিকের কাছে দিল, মল্ল যুদ্ধে বলরাম দুইজনকেই পরাস্ত করলো। সংক্ষেপে বলি, কুবলয় হস্তিকে মদ্যপানে মাতাল করে তার পায়ের তলায় দিল মল্ল না কৃষ্ণ বলরাম।
কংস নিজে তরবারি নিয়ে যুদ্ধ করতে গেল, বলরাম তার বুকের উপরে বেশি মুষ্টা খেতে, মুষ্টির আঘাতে কংসের প্রাণ উৎক্রামণ হলো, মারা গেল কংস। কংসবধ হলো, উগ্রসেনের কারামুক্তি হলো। উগ্রসেন বৃদ্ধ বয়সে রাজ্যভার বহন করার ক্ষমতা নাই বলিয়া কৃষ্ণের উপর রাজত্ব দিয়া উনি অবসরে চলে গেলেন। দ্বারকার রাজা হলো পরম পুরুষ শ্রীকৃষ্ণ। অভিষেক হলো, উগ্রসেন দায়িত্ব দিয়ে কৃষ্ণকে সিংহাসনে বসান। আরম্ভ হলো মথুরা রাজ্য। কংসবধের পর সমস্ত কৃষ্ণ ভক্তরা স্বস্তি পেল। যে যে কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত ছিল তাদের বিগ্রহকে সানন্দে আবার উত্তোলন করে সারা মথুরা পুরীতে আবার বিষ্ণু পূজার আয়োজন হলো। বিষ্ণু পূজা অর্থে কৃষ্ণ পূজা। বিষ্ণু কৃষ্ণের আলাদা কিছু নয়, অনন্ত বিষ্ণু শক্তি কৃষ্ণের শরীর। বিষ্ণু যা কৃষ্ণ তাই, বলরাম যা আমার গোবিন্দ তাই। হরে কৃষ্ণ। তবে একটি কথা বলি, মায়েরা যারা আছেন, আপনারা মমতাময়ী সন্তানকে যেভাবে ভালোবাসেন সেইভাবে কৃষ্ণকেও ভালোবাসবেন। আরেকটি কথা না বলে পাচ্ছি না, আপনারা অসুখ বিসুখ হলে কৃষ্ণ পূজা বন্ধ করেন, করেন না? অনেকেই করেন। অসুখ কৃষ্ণ পূজা দেওয়া যাবে না। ওই বাড়ির ঠাকুরমা না করে গেল, না তখন অসুখ, এর মধ্যে কৃষ্ণ পূজা দিস না। বাড়ির লোকদের তো এই কথাটা বলেন না, তোমার করে না অসুখ, এই 1 মাস তোমরা খেয়েও না। বলতে পারবেন আপনার ছেলের 7 দিন না খাবে রাখেন দেখি? সন্তানের চাইতো আদরের স্নেহের আমার গোবিন্দ বিগ্রহকে সেবা না দিয়ে আপনারা কোন প্রাণে থাকেন? কোন প্রাণে থাকেন? বলবেন কৃষ্ণের ওষুধ। কৃষ্ণের কোন ওষুধ নাই। নদীর জলে আবর্জনা পড়লে অগ্নি জল থেকে জন্মায় না, বাইরে থেকে উড়ে আসে। এটা সংশোধন করা যায়, শোধন করলে, ফিল্টার করলে। তেমনি মতো এই বিষয়াবিষ্ট মনকে ফিল্টার করুন। সূর্যের যেমন দিন রাত্রি নাই, আপনার আমার বৈদিক ওষুধে কোনদিন কৃষ্ণকে স্পর্শ করে না। প্রতিদিন গোবিন্দ সেবা দিয়ে তৎপ্রসাদ গ্রহণ করে বিগ্রহ সেবা দেবেন। যদি কোন ব্রাহ্মণ গোস্বামী, কোন মহাপালান মহাপুরুষ আসে, আপনারা এই ছোট্ট আমার মতো ক্ষুদ্র লোকটার একটু দোহাই দেবেন। উনি যেন এই সর্বনাশার উপদেশ না দিয়ে মানুষকে যেন নিত্য পূজা করার সুযোগ দান করেন। আকাশের সূর্য উঠে, সূর্যের দিন রাত্রি নাই, দিন রাত্রি হলো পৃথিবীর জন্য। তেমন সূর্যের যেমন দিন রাত্রি নাই, জাগতিক জগতের কোন অসুচি ওষুধে আমার গোবিন্দকে কোনদিন স্পর্শ করে না। চিরভাস্বর, চিরম্লান। পরিষ্কার কত কত বুঝাই মানে কৃষ্ণ পূজা করা যাইব না। এখন তারা এই কথা কেন বলে না যে গোবিন্দর পূজা বাদ দিবেন, আপনার সন্তানদেরও এই কয়দিন খেতে দিবেন না?
আপনি খাইবেন 16.5 আনা, গোবিন্দের বেলায় কিছুই মিলব না। আপনার ওষুধ দিয়ে গোবিন্দের ধরছে না, যখন শ্রাদ্ধ করবেন তখন গোবিন্দকে শ্রাদ্ধ করাইবেন কি দিয়ে? আর গোবিন্দ তো মুড়ি ওই দিকে না খাইতে খাইতে। বাচ্চা কাচ্চা না খাওয়াই যেমন মা খায় না, তেমনি নিত্য সেবার বিগ্রহ তার সেবা পূজা না করে কৃষ্ণ ভক্ত মনে শান্তি পান না। অনন্ত দুঃখ নিয়ে সমাজে বাস করেন যদিও, কিন্তু ইহা সম্পূর্ণ বিগরহিত কার্য। আপনারা কখনো কোনো কারণেই গোবিন্দ সেবা বন্ধ করবেন না, পরিষ্কার বন্ধ করবেন না। ওষুধ কি বলবেন? এই যে বাচ্চা কাচ্চা হয় ওষুধ, ও কর্তারা বাচ্চা কাচ্চা হইলে যে ওষুধ হইল না, এই যে ওষুধ ঘরের চারিদিকে হরে কৃষ্ণ নাম লিখে দেন, নামটার মধ্যে ওষুধ ধরল না। আগে যে ঘর বাচ্চে চারিদিকে হরি নাম লিখে দিছে। আর বাচ্চা যদি কান্না করে মা কোলে নিয়ে তোলাইতে থাকে আর বলতে থাকে হরি বল হরি বল, তার কি হরি নাম লওয়া নিষিদ্ধ? এরকম অনেকেই বলে। আমি সেই পণ্ডিতদের সঙ্গে বসতে চাইছিলাম, বসেন, যদি আপনারটা ঠিক হয় আমি মানব। এই ওষুধ নিয়ে গোবিন্দের গাড়ি দিচ্ছেন, যে আপনাদের প্রতি অনুরোধ রইল, অনুরোধের স্বরে বললাম, কখনো বিগ্রহ সেবা, নিজের সন্তান একবেলা যদি না খেয়ে থাকে, মায়ের প্রাণ যেমন বাহির হয়ে যায়, মা খেতে চায় না, তেমনি মতো নিত্য বিগ্রহ গোবিন্দ মৃত ভাববেন না, জ্যান্ত প্রতিনিয়ত তার মায়ের হাতে সেবা পান। আজকে যদি মা ওই বাচ্চা শিশুর মতো গোপালকে কিছু খেতে না দেয়, আমার গোবিন্দ যার অসুস্থ থাকতে পারে তার দুঃখও তো লাগতে পারে। এটা করবেন। যাই হোক, কংস বধ হয়ে গেল। কংস শেষ পর্যন্ত ক্ষমা, কংস চেয়েছিল উনি ভগবান হবেন, উনি ভগবান হবেন, তাই না? মানুষ কি ভগবান হইতে পারে? পারে, ভজন করবে, শত্রুতা করে না। ভগবানের সঙ্গে শত্রুতা করে ভগবান হবেন। আর আপনারা ভগবান হয়েই আছেন, শুধু দেখতেছেন না তাই, বুঝতেছেন না তাই। প্রত্যেকের ভিতরেই পরমাত্মা রূপী গোবিন্দ আছেন। অর্জুনকে উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ, অর্জুন, যে ব্যক্তি পবিত্র জ্ঞানের দ্বারা পরমাত্মাকে জানতে পারে, সে আমাকেও জানতে পারে এবং আমাকেও দর্শন করে। সর্বঘটে আছেন কৃষ্ণ, কোন ঘট নয় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে এখন রয়েছে না। তাহলে আজকে কি করবো? রেখে দেব? হ্যাঁ, আরেকটু সেই কথাই তো বললাম। ওষুধ বলতে যা যা সামাজিক, আর কৃষ্ণ ভজনটা এটা যার যার কর্তব্য অনুসারে। সমাজ ব্যবস্থায় কৃষ্ণ ভজন আনা যায় না, ভজন যার যার তার তার, অয়েলি উন্মেষে যার যার তরকায় সেই সেই তেল দেবেন। কৃষ্ণ ভজন ছাড়বেন না, কৃষ্ণ ভজন প্রাণ গেলেও করবেন, প্রাণ গেলেও করবেন।
গিয়েছিল দুর্গা দাসী। সন্তান গর্ভে তার কখন যেন প্রসব হয়ে যায়, শুনতে পারলেন পথিত পাবন জগবন্ধু উড়িষ্যায় উদয় হয়েছে তার মূর্তি রূপে। ছুটতে লাগলেন উড়িষ্যাতে, মাঝখানে তার সন্তান প্রসব হয়ে গেল। সন্তানের দিকে ফিরে তাকালেন না, এই সন্তানের দিকে তাকালে আমার মায়ার সৃষ্টি হবে, আমার ভাগ্যে পতিত পাবন জগন্নাথ দর্শন নাও হতে পারে। শিশুকে রেখে গেলেন, হে জগন্নাথ জগতের নাথ যদি হও, তোমার উদ্দেশ্যে সন্তান রেখে গেলাম, এই সন্তানের দায় দায়িত্ব তোমার উপরে। ফিরে যখন আসলেন জগন্নাথ দর্শন করে, তখন দেখলেন এক মহিলা তার বক্ষ সুতা দিয়ে সন্তানটিকে রক্ষা করলেন। ওই মেয়েটি আর কেউ নয়, ওই মেয়েটি জগন্নাথ নিজে। জগন্নাথ নিজে এসে ওই শিশু সন্তানকে রক্ষা করলেন। দুর্গা দাসী বললেন, তোমাকে কে যেন চেনা চেনা মনে হচ্ছে, মনে হয় তোমাকেই মন্দিরে দেখে এলাম কিনা। তুমি সত্য পরিচয় দাও, তা না হলে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে যখন ছুরি নিয়ে উদ্যত হয়েছেন, তখন দুর্গা দাসী দেখলেন কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজনই তার সম্মুখে এসেছেন। মেয়েটিকে বললো, তুমি কে বলছো? জগন্নাথ নিজে। তুমি নারী হয়ে আমাদের এই সন্তানকে স্তন্য সুতা দিয়েছ। হ্যাঁ দিয়েছি। তুমি নারী হলে কেমন করে? বলছে, ভক্তের জন্য ভগবান সব কিছু হতে পারেন। তুই আমার কাছে রেখে গিয়েছিস, আমি নিজে স্তন্য সুতা দিয়ে এই সন্তান থেকে রক্ষা করেছি। গোবিন্দ দুটি এতই অসুখের বিচার করেন, তাহলে দুর্গা দাসীর সেই রক্ত ক্লেদ মাখা ওই সন্তানকে জগন্নাথ রূপী ভগবান কেমন করে কোলে নিয়ে তাকে স্তন্য সুদান করে তার জীবন রক্ষা করেছিলেন। কুসংস্কার থেকে বের হয়ে আসেন, বের হয়ে আসেন। অসুস্থ থাকলে হরিনাম কৃষ্ণ নাম লওয়া যাবে না, কোন শাস্ত্র এটা? আর মায়েদেরও বলছি, আপনাদেরও বলছি, এই সংস্কার কুসংস্কারচ্ছন্ন সমাজকে পরিষ্কার করুন। গোবিন্দ নিশ্চয়ই আপনাদের কৃপা করবেন, নিশ্চয়ই করবেন। গোবিন্দের অশেষ করুণা। গোবিন্দের কাছে নিয়ে ওষুধ বিশুদ্ধ, আরে ওষুধ করে চারিদিকে হরি নাম লিখে দিতেছে। নাম অপবিত্র হয় কখনো? নাম কখনো অপবিত্র হয় না, এবং অপবিত্রকে পবিত্র করে না। করেন বৃদ্ধ হরিদাস ঠাকুর, হরিদাসপুরের ব্রহ্ম হরিদাস তাকে বলেন। উনি অত্যন্ত থবির হয়ে গেছেন, ওনার দেহ চলে না। তার মধ্যে ওনার হয়েছে ডায়রিয়ার মতো, পাতলা পায়খানা, অনবরত চলতে ফিরতেই যার অসুবিধা। উনি পায়খানা সেরে দুর্বল হয়ে ওখানে পড়ে আছেন। হঠাৎ করে দেখেন ওনার পায়খানাও নাই, শৌচক্রিয়া কে যেন এই মুহূর্তে করে গেল। হঠাৎ করে উনি দৈববাণী শুনতে পেলেন, আমি ভক্তের জন্য ইহাও করি হরিদাস, আমি তোমাকে শৌচক্রিয়া করাই সুস্থ করে রেখেছি। কি না করেননি? হরে কৃষ্ণ। গুরুতে ভক্তি রাখবেন, গুরু কৃষ্ণ অভেদ তত্ত্ব। যাহা গুরু তাহাই বিষ্ণু, যাহা বিষ্ণু তাহা ভগবান শ্রীকৃষ্ণের পালন শক্তি, যাহা পালন শক্তি
তাহাই বলরাম, যাহা বলরাম তাহাই হলো বাতাস তত্ত্ব, যাহা বাতাস তাহাই গুরু। গুরুর আশ্রয় গ্রহণ করা মানে বিষ্ণুর আশ্রয় গ্রহণ করে গোবিন্দ সেবা করা। যাই হোক, আজকের মতো রাখি নাকি? আরে বললে তো অনেক, বলতেই থাকবো, রাত্রি হয়ে যাবে। ও 1 বছর কাল অসুস্থ থাকে, মনে কিছু নেবেন না। ব্রাহ্মণ ঠাকুররা থাকলে অসন্তুষ্ট হবেন না। কারণ হলো ব্রাহ্মণদের হলো আধিপত্যবান। এরা আমাদের উপর যত আধিপত্য বিস্তার করতে পারে, এই সমস্ত শাস্ত্র নিজেদের তৈরি করা, কোন বেদ বেদান্ত উপনিষদে এই সমস্ত কোনো কিছু নাই। শ্রাদ্ধ করার পরে কয় যে তোর বাপে তো উদ্ধার হয়ে গেল, কিন্তু ওই যে স্বর্গে ডুববার দিতেছে না, গেটের দ্বার অন্তা কাছায়। বলবেন ঔষধ কি বেদে নাই? আছে। শ্রাদ্ধং সাধারণ নামং ভক্তি বিশ্বাস প্রদায়কয়ম। পরলোকগত ব্যক্তির উদ্দেশ্যে তার সন্তান সন্ততি যাহা কিছু দরিদ্রের, ব্রাহ্মণদের, স্বজাতির এগুলোর সেবা দেবেন তার আত্মার সদ্গতির উদ্দেশ্যে। ইহাই শ্রাদ্ধ। তারপরে আপনার অন্ধবিশ্বাস। ব্রাহ্মণরা বলে যে শ্রদ্ধার সাথে কিছু দান করলে, শ্রদ্ধার সঙ্গে ব্রাহ্মণেরা না, শ্রদ্ধার সহিত গঙ্গায় দান। মৃত ব্যক্তির সম্বন্ধে চিঠি লিখলে, নিমন্ত্রণ চিঠি লিখলে ওম গঙ্গা। ব্রাহ্মণের শ্লোক থেকে উচিত কথা না কয় বলো, আপনার বড় সুবিধে। সমস্ত দান গঙ্গায়। আর এখন মন্ত্র করে ব্রাহ্মণায় দানি, ওইটাই তো দান, ওটা পিণ্ড দান, ওইটুকি দান। সিয়ার দাসের মামুল দেখুন তো চিত্তরঞ্জন দাস, পন্ডিতেরা বড় বড় ফর্দ দেওয়া শুরু করলো। 125টা গরু লাগবো, 200 কাঁসার থাল লাগবো, বড় বড় ফর্দ। তো উনি করছে কি, ওই যে বেতের থামা আছে না, করি কয়, ওই নিয়ে গঙ্গার তলে নাইমা জল ভরছে আর বলতেছে হে অম্বু। অম্বু মানে জল। সমুদ্রে গচ্ছ, সমুদ্রে যাও। ব্রাহ্মণেরা কয় স্যার ব্রেন ডাইভার্সন হয়েছে নাকি মামার হাতে? এই জায়গার জল এই জায়গায় ঢালতেছেন, এটা কি করবেন? কয় আমি এই গঙ্গা শুকিয়ে গেলাম। গঙ্গা শুকাইবেন, এই জায়গার জল এখানে ঢালতেছেন, এটা তো গঙ্গায় যাবে না, যাবে না। মন্ত্র বলে দিতেছি তো, হে অম্বু সমুদ্রাঙ্গচ্ছ, এটা তো সাগরে চলে যেত। কয় না, তা যাবে না। তাহলে আপনারা যে আতপ চাউল আর কলা চটকাইয়া ওই যে উষের মধ্যে উঠিয়া হাতে দিয়া বলবেন, বল হে পিণ্ড গয়াঙ্গচ্ছ, ওই পিণ্ড গয়ায় যাইব। তাহলে এটা যদি না যায় আপনাকেও তো যাইব না। এত কিছু আচ্ছা, আমি ডবল করে দিবনি, আমার মার সঙ্গে একটু দেখা করেন। তা তো করান যাবে না, সে কোথায় কোন অবস্থা আছে। এই আপনি না বললেন সঙ্গে গেছে না,
একটু আগে। তাহলে স্বর্গে যাবে কি যাবে না এটা তখন কনফার্ম না। আপনারা যা কিছু নিতেছেন এইগুলো আমার মায় পাইবো কি পাইবো না এটাও তো আমি কনফার্ম না। খেলার নাম বাবাজি, শেষে কয় আমরা দরিদ্র ব্রাহ্মণ, এই কথা বলেন আমরা দরিদ্র ব্রাহ্মণ, আপনি যতটুকু পারেন আমাদের সাহায্য করেন, আমার যতটুকু মনে সেই করবো। এই মিথ্যা কথা বললেন স্বর্গে যাবেন, স্বর্গে কেসে যে আপনি গ্যারান্টি দিতে পারবেন? কয় না আমরা দরিদ্র ব্রাহ্মণ, আমরা কিছু পাই আর এই অবস্থা। যাই হোক, সমাজে চলে আসছে, আপনারা করবেন। হরে কৃষ্ণ, মনে কিছু নেবেন না। আচ্ছা, আজকাল ওষুধ বিশুদ্ধ অনেকেই কমে কমে ভালাইছে, অনেকেই অনেক ভাবে করতেছে। যাকে তবে সমাজের সংস্কার হোক, আপনারা ব্রাহ্মণ্যবাদের কাছ থেকে সরে আসেন। আচ্ছা বলেন তো, সুখদেব গোস্বামী কি ব্রাহ্মণ ছিলেন? ছিলেন না। তার পিতা ব্যাসদেব পরাশর ঋষির ঔরসে মৎস্যগন্ধার গর্ভে জন্মগ্রহণ করলেন, তিনি ভাগবত লিখলেন। আর এরা বলতেছে শূদ্রের ভাগবত পড়াই নিষেধ। আর আমি বলতেছি অবৈষ্ণব মুখোদ্গীর্ণ ভাগবত পাবনং দর্শনং সুত্তব্যং বৈষ্ণবানাং সৎপ্রতিষ্ঠ তথাপয়। হে কৃষ্ণ ভক্তগণ, আপনারা অবৈষ্ণবের মুখে ভাগবত কথা শ্রবণ করিবেন না। বিষধর সর্পের উচ্ছিষ্ট দুগ্ধপানে যেরূপ মানুষের মৃত্যু ঘটতে পারে, অবৈষ্ণবের মুখে হরি কথা শ্রবণে চিরদিনের জন্য কৃষ্ণ ভক্তির মুখ পেতে মার্কণ্ড পুরাণের শ্লোক। বিশ্বামিত্র গাধিরাজের পুত্র শূদ্র, ভগবান রামচন্দ্র ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে শূদ্র বিশ্বামিত্রের কাছ থেকে মন্ত্র গ্রহণ করে। ঠিক আছে? বিধবা জাবালার পুত্র সত্যকাম পিতার পরিচয় দিতে পারল না, বিধায় ব্রহ্মা বলল তুমি আমার সন্তান, স্বীকার করলাম। তাকে ব্রাহ্মণ বলে সমস্ত সম্প্রদায় স্বীকার করে নিল। ডক্টর মহানম্র ব্রহ্মচারী কায়স্থ কুলের সন্তান, কত ব্রাহ্মণ তার পদলেখন করতেছে। ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ দাস ব্রাহ্মণদের হিসেবে সিডিউল কাস্ট। সে আন্তর্জাতিক ভাবে কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে, কৃষ্ণ নাম প্রচার করছে। ব্রাহ্মণ না। আর ওরা কয় আমরা ব্রাহ্মণ, আমরা মুসলিম, এদের ব্রাহ্মণ বই দেয়, এইগুলা ব্রাহ্মণ না। আমরা ব্রাহ্মণ বলতে বলতে বুঝছেন না, এরা পাইয়ে গেছে হাজত। যাই হোক, শ্রাদ্ধে যদি দেন, ভালো মন্দ যা আছে ঠাকুরকে দিন, আমাকে তো চোখে দেখবেন না, দিবেন না। কয় শ্রাদ্ধের ফর্দ লিখবা, সুদিন এসে পড়ছে বড় লোকের বাপ মরছে, এই যে মুইটা বাইঙ্গা গেছে, আর 7 কয় 8 কয় আর মুই, একটা মুই লাগবো। আর বহুদিন আর 200 না কই খাই না, 1 পয়সা কই। আর চন্দন চুর দই মাতবরেরা তো সেটা হইল কেমনে? কয় বাবাই প্রেত আত্মা হয়ে রয়েছে, প্রেতের জন্য 1 পয়সা কই, আত্মার শান্তির জন্য চন্দন চুর দই। আর ওর ভাবে যে স্বর্গে যাইব সঙ্গ হইব কই। হরে কৃষ্ণ। যাই হোক, ওষুধ বিশুষ এগুলো কোনো কিছু না, এগুলোর জন্য গোবিন্দ সেবাকে বন্ধ রাখবেন না, এটা আমার অনুরোধ।
আচ্ছা, আগামী দিনে যখন আসি, আজকের মতো আমিও সংবাদে লিখে গেলাম। তবে নতুন সংবাদ পেলেন, কৃষ্ণ মথুরার রাজা হল। মথুরার রাজা হয়েছে কে? কৃষ্ণ। বৃন্দাবনে ছিল কি? রাখাল। বৃন্দাবনের রাখাল মথুরায় এসে হলো ভূপাল। বৃন্দা গেছিল কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। রাধারানীর দ্বারা আদিষ্ট হয়ে, যাও বৃন্দে, যে দেখো আমার গোবিন্দ কোন সুখে আছে। গোবিন্দ বৃন্দারে দেখে কয়, তোমার তো চেনা চেনা মনে হয়, কিন্তু চিনি না। যে চেনা চেনা মনে হয় কিন্তু চিনি না। বৃন্দা বলতেছে, চিনবে কেমনে? আমারও তো মনে নাই আমি কোত্থেকে আসছি। ওরে কি জানি দেশ, তার কি জানো নাম, কে যেন রাজা, তার কি যেন নাম, আমার কিছু মনে নাই। না জানি মথুরা ধামের আছে কি ক্ষমতা, যে এখানে আসে সেই ভুলে পূর্ব কথা, তার মনে থাকে না পূর্বের কথা, আর মনে থাকে না। থাকবে কিভাবে? রাধারানী যেখানে মান করেছিল, সুরাবাসী দিয়া চরণে ধরিয়া বসিয়া কাঁদিলে তুমি, তোমার লাগিয়া রাধার চরণে ধরিয়া সেই মান ভাঙাইলাম। এখন তুমি চিনবে কেন? ব্রজের রাখাল এসে হলে ভূপাল, চিনবে কি? চিনতে পারে না। এটা কেমন? মানুষ যখন অর্থবিত্ত অন্ধ হয়ে যায়, তখন পূর্বের সম্বন্ধ তার মনে থাকে। প্রমাণ দিয়ে গেছেন সদামাদিত্যের কৃষ্ণ প্রীতি। আহারে, রাজা হইয়াও ভুলে নাই বন্ধুটির কথা। ভালোবাসা করেন। ভালোবাসা করার আগে আসুন কৃষ্ণ ভক্তের চরণধুলি অঙ্গে রেখে নিজের ভাষাটা ভালো করি। ভালোবাসা হলে হরে কৃষ্ণ। এই পর্যন্ত রাখি। আগামী দিনের জন্য, আগামী দিন আপনারা কৃপা করে আসবেন। আমি তো পাঠক না, আপনাদের নিয়ে দু চার কথা বলা। বড় বড় পাঠক এসেছেন। আগামী দিন অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত আজকের মতো শ্রীমদ ভাগবত বিশ্রামে রাখছি।